দর্শক বন্ধুরা আবারও একটি বেসিল থেকে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত করেছে, যেখানে বেশ কয়েকটি শূন্যপদ আছে এবং সেই শূন্যপদগুলি তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে, সেখানে কোন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ এবং কি কি কোয়ালিফিকেশান আছে এবং ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে এবং সেই সাথে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং ফর্ম ফিল আপ করার পরে ফর্মটি কিভাবে কোথায় পাঠাতে হবে, সমস্ত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তাই দর্শক বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করছি। আমরা আজকে আছি সেই বেসিলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে নোটিফিকেশান পাবলিশড হয়েছে কবে 8/8/2024 নোটিফিকেশান পাবলিশ হয়েছে, যেখানে বাম দিকে ফাইল নম্বরটা দেওয়া আছে। এখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 475, যেখানে বলেছে ফর্ম ফিল আপটি হবে, ফর্ম ফিল আপটি পুরোটি হবে অফলাইনে হবে এবং সেই সাথে আরও যেটি বলেছে যে ফর্ম ফিল আপটি এমস বিলাসপুরের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে এবং সেই সাথে আরও জানায় যে এখানে কি কি পোস্টের জন্য শূন্যপদ আছে। এখানে শূন্যপদ যে আছে, এখানে ল্যাব টেকনিশিয়ানের জন্য শূন্যপদ আছে 36টি, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি institution with 2-year relevant experience in laboratory attached with hospital having minimum 100 বেড, অর্থাৎ 100 বেডে হসপিটালে 1 বছরের মিনিমাম কাজের অভিজ্ঞতা, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট বলেছে 30 বছর ম্যাক্সিমাম, যেখানে পার মান্থ স্যালারি হিসাবে বলেছে 35,400 টাকা। এরপরে আছি ওটি টেকনিশিয়ানের ক্ষেত্রে 30টি শূন্যপদ, এসেনশিয়াল কোয়ালিফিকেশান বিএসসি ইন ওটি টেকনোলজি অথবা 10th ক্লাস পাস সায়েন্স অ্যান্ড 5 ইয়ার রেগুলার সার্ভিস ওটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেই সাথে বলেছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং পার মান্থ স্যালারি হবে 35,400 টাকা। নেক্সট হচ্ছে কি টেকনিশিয়ান পারফিউশন টেকনোলজির, যেখানে 2টি শূন্যপদ আছে, কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। সেই সঙ্গে এজ লিমিট 18 থেকে 30-এর মধ্যে হতে হবে এবং পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 35,400 টাকা। তো আজকে সেই 3টি শূন্যপদে বেসিলে রিক্রুটমেন্ট করছে এবং রিক্রুটমেন্টটি হচ্ছে এমস বিলাসপুর থেকে রিক্রুটমেন্টটি হবে এবং এবার ফর্ম ফিল আপটি কীভাবে করবে, ফর্ম ফিল আপটি করতে গেলে এখানে বলে দিয়েছে পরিষ্কারভাবে, ফর্ম ফিল আপ করতে গেলে এখানে অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে, অফলাইন মোডে এই ফর্মটি ফিল আপ করতে হবে। অফলাইনে ফিল আপ করার পরে তারপরে সেটিকে কী করতে হবে, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহযোগে একটি এনভেলাপের মধ্যে পুরো ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করে সেটিকে ওই ফর্ম খামের মধ্যে ভরে সেটিকে স্পিড পোস্ট করতে হবে। স্পিড পোস্টের অ্যাড্রেসটা এখানে বলেছে কি মিস্টার সুনীল কুমার আরভ, প্রজেক্ট ম্যানেজার HR বেসিল, যেখানে বলেছে বেসিল ভবন C56/A17 সেক্টর 62 নয়ডা, যেখানে পিনকোডটা বলেছে 201-307 ইউপি। এই অ্যাড্রেসে পৌঁছাতে হবে এবং অ্যাপ্লিকেশানটা যে তুমি যে এনভেলাপের মধ্যে পাঠাবে সে অবশ্যই সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং সেই সাথে পোস্ট নেমটা তোমাদের অবশ্যই মেনশন করে দিতে হবে এবং অ্যাপ্লিকেশানটি পৌঁছানোর লাস্ট ডেট কবে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 19/8/2024, 19/8/2024 মধ্যে ফর্মটি ফিল আপ করে ওই স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। এরপরে কিছু ফর্ম ফিল আপের ক্ষেত্রে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান, কী কী পাঠাতে হবে, সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রফেশনাল সার্টিফিকেট, সেই সঙ্গে
বার্থ সার্টিফিকেট অথবা 10th সার্টিফিকেট, সেই সঙ্গে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সেস যদি সার্টিফিকেট থাকে, সেই সঙ্গে প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি সচিত্র পরিচয়পত্র সঙ্গে দিতে হবে। এবং সঙ্গে দেওয়ার পরে আমাদের ফর্মটি ফিল আপ করে, এবং সেই সঙ্গে কি বলেছে, অফলাইন পেমেন্ট রেজিস্ট্রেশন নট রিফান্ডেবল। হ্যাঁ, ডিমান্ড ড্রাফট কাটতে হবে একটি। এই ডিমান্ড ড্রাফট কাটতে হবে কোথায়, কার ফেভারে কাটতে হবে, ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, নয়ডা। যেখানে বলেছে যে জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ওমেনের ক্ষেত্রে 590 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। সেই সাথে বলেছে এসসি, এসটি, ইডব্লিউএসপি, পিএইচের ক্ষেত্রে 295 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিসটি করতে, যেটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ওকে, সেই ডিমান্ড ড্রাফট কেটে সেই ডিমান্ড ড্রাফটটিও ওই ফর্মের সঙ্গে ভরে পাঠাতে হবে। এরপরে আমরা দেখব যে অ্যাডভার্টাইজমেন্টের যেটা বেরিয়েছে তার জন্য যে ফর্মটি ফিল আপ করতে হবে, সেই ফর্মটি এখানে রেজিস্ট্রেশন ফর্মটি আমি তোমাদের ডিসপ্লেতে দিচ্ছি। এই যে রেজিস্ট্রেশন ফর্মটি তোমরা দেখো, সঠিকভাবে তোমরা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবে এবং উপরে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেই সঙ্গে ক্যান্ডিডেটের নেম, ফাদার নেম, অ্যাড্রেস দিয়ে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করবে। এবং সেই সাথে তোমাদের আরও যেসব জিনিসগুলো দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশান যার যেমন আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যদি থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা এখানে তোমাদের ইয়ে করতে হবে। সেই সাথে কী করতে হবে, আর কী ডকুমেন্ট তোমরা সঙ্গে দিলে, সে এনক্লোজ করলে সেগুলি এখানে টিক চিহ্ন দিতে হবে। দিয়ে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে তোমাদেরকে ওই নিচে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই অ্যাড্রেসে, তোমাদের এই যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসে তোমাদের ফর্মটি ফিল আপ করে পাঠাতে হবে। ফর্মটি ফিল আপ করে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 19/8/2024 মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে ওই অ্যাড্রেসে পৌঁছাতে হবে।